আপনার কি মনে হলো, কি মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন। এখন বলেন, এই যে হিরো আলম, হিরো আলম আসলে একজন হিরো। আমি শুরুতে বলেছি, এখন বলতেছি যে হিরো আলম আসলে একজন হিরো। হিরো না হইলে বেগম খালেদা জিয়ার সাথে দেশের একজন নেত্রী একটা সময় ছিল, তো সেই নেত্রীর সাথে তুলনা করে ফেলেছে। চিন্তা করা যায়, ভাবা যায়? কি মনে করছেন হিরো আলম রে? আপনারা কি মনে করছেন? হিরো আলম বাংলাদেশে একটা জিনিস মনে রাখেন, যে বাংলাদেশে প্রতিটা জিনিস কিছুদিন ভাইরাল হয়। যে কোনো জিনিস, একটা মুভি বলেন, একটা নাটক বলেন, সিনেমা বলেন, একটা মানুষ বলেন, একটা ব্যক্তি বলেন, যে কোনো জিনিস ভাইরাল হইলে হালকা অল্প কটা দিন কিছুদিন আলোচনা সমালোচনা থাকে, এর কিছুদিন পর এটা কিন্তু আর অস্তিত্ব থাকে না, নামগন্ধ থাকে না। কিন্তু একমাত্র হিরো আলম সেই শুরু থেকে, সেই 2018 সাল থেকে আলোচনা এবং সমালোচনা আসছে, এখন পর্যন্ত তিনি আলোচনা এবং সমালোচনায় আছেন। কি মনে করছেন? হিরো আলম ছোট্ট একটা মানুষ, এই হিরো আলমকে নিয়ে কিছু মানুষ সহ্য করতে পারে না। কিছু মানুষ আছে যারা হিরো আলমের ভালো দিকটা দেখতে পারে না। হিরো আলম তার যোগ্যতা নাই, তিনি কথা বলতে পারে না, তিনি কালো, তিনি এইটা সেইটা বিভিন্ন কথা বলে। তো এত কথা বলে যারা যোগ্যতা আছে তারা নির্বাচন করতে পারে না। হিরো আলম যে কোনো ভোট পায়, যারা বলে যে যোগ্যতা নাই, যেই লোকগুলো বলে হিরো আলমের যোগ্যতা নাই, এরা ভোটে তারাক। আর হিরো আলম তারাক দেখি সুষ্ঠু নির্বাচন দেন, দেখি কে কটা ভোট পায়, তখনই তো বুঝতে পারবো যে আসলে দেশের মানুষ কাকে ভালোবাসে, কার যোগ্যতা আছে আর কার যোগ্যতা নাই। তো যাই হোক ভাই, এগুলো বলা উদ্দেশ্য নাই, হিরো আলমের পক্ষ নেওয়া বলা উদ্দেশ্য নাই, পক্ষ নেই। জাস্ট কিছু মানুষের কথাগুলো শুনলে কষ্ট লাগে। এই যে হিরো আলম একটা বক্তব্য বলেছিল যে যে আপনারা আমাকে কালো বলে তুচ্ছ করেন, আমাকে গালি দেন, এটা বলেন। আচ্ছা, কালোটা কে বানিয়েছে? আল্লাহ তাআলা আমাকে নিজের হাতে বানিয়েছেন। তো নিজের হাতে যেহেতু আল্লাহ বানিয়েছেন, তো সেক্ষেত্রে আমি কখনই কালো না, আমি আল্লাহর হাতে, আল্লাহর সৃষ্টি, আমি অবশ্যই আমি সুন্দর। এ কথাটা বলেছে। হিরো আলম একটা মূর্খ মানুষ, মূর্খ বলে না আপনাদের ভাষায়। তো এই মূর্খ এত সুন্দর কথা বলতে পারে, যেটা অবিশ্বাস্য ভাই, যেটা অবিশ্বাস্য। এত সুন্দর সুন্দর কথা বলতে পারে এই হিরো আলম। তো যে এত কথা বলতে চাই না বা বাড়াতে চাই না। একটা কথা বলবো যে কারো যোগ্যতা টানাটানি করেন না। যদি আপনার যোগ্যতা থাকে তা আপনিও নির্বাচন করেন, সমস্যা কি? আপনিও সরকারের এমপি নির্বাচন করেন, মন্ত্রী নির্বাচন করেন, সমস্যা কি? হিরো আলম নিয়ে এত টানাটানি করা কি দরকার? তো জায়গা এত কথা বলতে চাই না। ভিডিওটি ব্যাপক পরিমাণে শেয়ার করে দিবেন, এই অনুরোধটুকু আপনাদের কাছে করতেছি। এবং পরবর্তী বেরোর আসা এক পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।